নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি ফুলকপি আনলে ফুলকপির ডাঁটা ফেলে দেন? আমরা অনেকেই ফুলকপি আনলে ফুলকপির ডাঁটাটা ডাস্টবিনে ফেলে দিই। এটা কিন্তু আমরা অনেক বড় ভুল করি। ফুলকপির ডাঁটা দিয়ে যে কী দারুণ রেসিপি বানানো যায়, যেটা দেখলে আপনারা আর কখনোই ফুলকপির ডাঁটা ফেলে দেবেন না। তবে ফুলকপির ডাঁটা তো শুধু কিনতে পাওয়া যায় না, তাই বাজারে গেলে টাটকা ডাঁটা দেখে ফুলকপি নিয়ে আসবেন। দেখুন, আমি এখানে একটি বড় ফুলকপি সমস্ত ডাঁটাই নিয়ে নিয়েছি। এবার ডাঁটাগুলি দেখুন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমে সমস্ত ডাঁটাগুলি ছোট ছোট করে কেটে নেব। আপনারাও এইভাবে ফুলকপির ডাঁটাগুলো দেখুন ছোট ছোট করে কেটে নেবেন। গরম ভাতের সাথে ফুলকপির ডাঁটার এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন চেটেপুটে খেয়ে নিচ্ছে, এতটাই সুস্বাদু খেতে হয়। রেসিপিটি যদি সম্পূর্ণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সমস্ত ফুলকপির ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ফুলকপির ডাঁটাগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। জল দেওয়ার পর দেখুন আধা ঘন্টা মতো এইভাবেই ভিজিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে দেখুন ফুলকপির ডাঁটার টুকরোগুলো একটি প্লেটে তুলে নিয়েছি। এবারে একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে ফুলকপির ডাঁটাগুলো দেখুন দিয়ে দিচ্ছি, আর একবার ঘুরিয়ে নেব। বেশি মিহি করে বেটে নেব না, অল্প কচকচে থাকবে সেই রকমভাবে দেখুন ফুলকপির ডাঁটাগুলো বেটে নিচ্ছি। যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারের পাত্রটা অনেকটাই ছোট, সেই জন্য 3 দফায় ফুলকপির ডাঁটাগুলো বেটে নেব। এবার একদম শেষে দেখুন ফুলকপি ডাঁটার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ আদা বাটা অ্যাড করে দিচ্ছি। এটিও দেখুন ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সব কিছু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই নিয়ে নিলাম। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দেখুন কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টা রসুন কুচি। রসুনটাও লাল লাল করে ভেজে নেব। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে বানাবেন, খেতে কিন্তু তবেই দুর্দান্ত হবে। রসুন লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ফুলকপির ডাঁটার পেস্টটি দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুলকপির ডাঁটার যে পেস্টটা আছে, পেস্টটা থেকে যে জলটা বেরিয়েছে, যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় ততক্ষণ দেখুন এপিট ওপিট করে নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। বারবার নাড়াচাড়া করে যাওয়ার পর দেখবেন ফুলকপির ডাঁটা বাটার রঙটা একদমই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখনও অনেকটা পরিমাণে জল আছে, কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণে বেসন। বেসন দিয়ে দেওয়ার ফলে জলটা আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ফুলকপির ডাঁটার মধ্যে যে জলটা আছে সেটা আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বেসন দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বেসনটা ব্যবহার করবেন। যতটা পরিমাণ ডাঁটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী বেসনটা দিয়ে দেবেন। আবারও ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
বেসন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। লবণ আর চিনিটা ভালোভাবে দেখুন ফুলকপির ডাঁটা বাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ম্যাগি মশলা, এতে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটাও ফুলকপির ডাঁটা বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটি প্লেটে আমি এই ফুলকপি বাটার পেস্টটি ঢেলে দেব। দেখুন প্লেটের মধ্যে ফুলকপি বাটাটি ঢেলে দিয়েছি। এবার একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার দেখুন এইভাবে গোল গোল শেপ করে নিচ্ছি। যে বড়ার যে আমরা শেপ করি সেইভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আর মাঝখানে একটি করে কিশমিশ দিয়ে দেব, দেখতে ভালো লাগবে সেই জন্য। কেউ বুঝতেই পারবে না যে এই রেসিপিটি আপনারা ফুলকপির ডাঁটা দিয়ে বানিয়েছেন। ফুলকপির ডাঁটা দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায় কখনো ভেবেছেন কি? একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করছে। দেখুন এইভাবে সমস্ত বড়াগুলি বানিয়ে নেব। সমস্ত বড়াগুলি বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দেখুন একে একে বড়াগুলি দিয়ে দিচ্ছি। তবে তেলের পরিমাণটা অল্প রাখবেন, বেশি তেল দিলে বড়াগুলি কিন্তু ছেড়ে যাবে। আর গ্যাসের ফ্লেম হাই রেখে আপনারা বড়াগুলি এপিট ওপিট করে ভেজে নেবেন। গরম ভাতের সাথে ফুলকপি ডাঁটার এই বড়া থাকলে আর কিছুই লাগবে না। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। এবার থেকে ফুলকপি আনলে আর ফুলকপির ডাঁটাটা ফেলে দেবেন না, একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। ফুলকপির ডাঁটা দিয়ে বানানো এই বড়াগুলির এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলি ভালোভাবে ভেজে নেব। দেখুন ফুলকপির ডাঁটা দিয়ে তৈরি বানানো রেসিপিটি একদমই কিন্তু রেডি হয়ে গেছে। তো ফুলকপির ডাঁটার দিয়ে বানানো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।